আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহি আলাইহি, যিনি সর্বপ্রথম বাল্যকালেই কোরআনে হাফেজ হয়েছেন। এরপরে 1880 খ্রিস্টাব্দে উনি হাদিসের উপরে এত দক্ষতা অর্জন করেছেন, তৎকালীন সময়ে উনি মুমতাজুল মুহাদ্দিসিন উপাধি পেয়েছেন। এরপরে সাথে সাথে উনি নিজের এলাকায় ইসলামের দাওয়াত শুরু করলেন। শ্রীকোট, খায়বার পাখতুন, খুয়া, এই জায়গাগুলোর মধ্যে উনি কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। দামি কোনো দাওয়াত হতে পারে না। কালিমার দাওয়াত সবাইকে দিয়ে আল্লাহ দেওয়ায় না। কালিমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ কিছু নির্ধারিত ব্যক্তিকে নির্ধারণ করে, যাদের দাওয়াতে দলে দলে মানুষ ইসলাম কবুল করে। তাদের মধ্যে যুগশ্রেষ্ঠ একজন ইসলাম প্রচারক, যিনি কালিমার দাওয়াত শুরু করলেন। নিজের এলাকায় কালিমার দাওয়াত দেওয়ার পর উনি চিন্তা করলেন যে আমার এলাকায় এখন দাওয়াত দেওয়ার মতো আরো আলেম উলামা তৈরি হয়েছে, আমি এখন এমন জায়গায় যাব যেখানে কালিমার দাওয়াত দেওয়া অত্যন্ত জরুরি, যেখানে না গেলে আমরা কিয়ামতের মাঠে হয়তো আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হয়ে যাব, যেখানে যাওয়াটা অনেক কঠিন। না কোনো বিমানবন্দর ছিল, না কোনো হেলিকপ্টার ছিল, না কোনো রাস্তা ছিল। তিনি চলে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার বন্দর সংলগ্ন এলাকা কেপটাউন, মোম্বাসা, জাঞ্জিবার। আজ আপনারা ওই সৌভাগ্যবান ব্যক্তি যারা এমন এক ওলি আল্লাহর মারকাজে বসেছেন, যে ওলি আল্লাহর হাতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে প্রথম জামে মসজিদ হয়েছে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সর্বপ্রথম জামে মসজিদ, যেটা নিজের পকেটের টাকা খরচ করে, নিজের ইনকামের টাকা দিয়ে, নিজের পরিশ্রমের টাকা দিয়ে আল্লামা সৈয়দ আহমদ শাহ নবী বংশের 39তম আওলাদ, নিজে খেটে, নিজে মাটি কেটে, নিজে টাকা দিয়ে, নিজে পরিশ্রম করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে জামে মসজিদ বানিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন এই জাতগুলোকে স্মরণ না করার কোনো উপায় আছে? বলেন আছে ভাই, আছে। মানুষ কিভাবে জানবে ওলিদের কাজ কি? আসল ওলিদের কাজটা কি? আসলে বাংলাদেশে অনেক ওলি আছে যারা সারাদিন শুধু বিভিন্ন রকমের ভণ্ডামির মধ্যে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? ওনারা জানেই না ওনাদের কাজ কি। আজ বাংলাদেশের অনেক বড় বড় দরবার আছে, অনেক বড় বড় পীর আছে, যারা নিজের এলাকায় নিজের দরবার সংলগ্ন বড় বড় মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এই মসজিদ এবং মাদ্রাসা বানানোর কারণে আজ কেউ নামাজের দাওয়াত পেয়েছে, কেউ কোরআন সুন্নাহর দাওয়াত পেয়েছে। আর কতগুলো আছে সারাক্ষণ শুধু রং তামাশায় লিপ্ত, ভণ্ডামির মধ্যে লিপ্ত, যার কারণে আশেপাশে ইলমে দ্বীনের কোনো খুশবু নাই। এমন এমন পীরও নাকি বাংলাদেশে আছে যারা জুমার নামাজও পড়ে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আসল ওলিদের কাজ কি? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ভারতে এসে সর্বপ্রথম মসজিদ বানিয়েছেন, মসজিদ আউলিয়া। আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গিয়ে মসজিদ বানিয়েছেন। বানানোর পরে সেখানে নতুন মুসলিম যারা হয়েছে ওনার হাতে, তাদেরকে ওই মসজিদে নিয়মিত কোরআন সুন্নাহর দরস তাদরিস দেওয়া শুরু করলেন। এভাবে কাজ করতে করতে এক সময় 1911 খ্রিস্টাব্দে ওনার ভাই সৈয়দ ইউসুফ শাহকে ওই মসজিদের দায়িত্ব দিয়ে উনি পুনরায় আপন দেশে ফিরে আসলেন। সেখান থেকে সিদ্ধান্ত নেবেন এখন আমি নতুন কোন জায়গায় যাব। আমি যেই জায়গায় গিয়েছি সেখানে মুসলমান বানিয়েছি, সেখানে মসজিদ বানিয়েছি, সেখানে দ্বীনের কাজ চালু করে দিয়েছি, আমার ভাইকে দায়িত্ব দিয়েছি। এরপরে উনি নিজের দেশে আসলেন। আবার আসার পরে ওনার মনে হলো একজন বুজুর্গের সাথে ওনার সম্পর্ক হওয়া দরকার। উনি কয়েক জায়গায় গেলেন, গিয়ে দেখে যে এই পীর আমাকে রাস্তা দেখাইতে পারবে না, এই পীর দুনিয়ার দিকে মায়েল, এই পীর দুনিয়াবাজ, এই পীর দুনিয়ার দিকে তার লালসা। তখন ওনার বিবি সাহেবা, আমাদের মাই সাহেবা, ঘরের বিবি যদি দিনদার হয়, নেককার হয়, আল্লাহওয়ালা হয়, সেও স্বামীকে সঠিক রাস্তা দেখাতে পারে। মাই সাহেবা বলছেন, আচ্ছা শেষবারের মতো আপনি একটু যান, এখানে একজন বুজুর্গের সন্ধান আমি খবর পেয়েছি আছে। তখন উনি জোহর শরীফে গেলেন।
সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি। সেখানে গিয়ে একজন অলির সন্ধান পেলেন, যার নাম খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি। উনি কত বড় অলি, উনি কত বড় অলি, যিনি 30 পারা আরবি ভাষায় নবীজির দরুদের কিতাব লিখেছেন। হুজুর, আমাকে একটু আপনি গ্রহণ করেন। বাবা, আপনি তো অনেক বড় মাওলানা, আপনি অনেক বড় আলেম। না হুজুর, আমি আলেম হতে পারি, কিন্তু আপনার খিদমত করার পরে আমার ইলম, অন্য জগতের ইলম আমি শিখতে পারবো, আপনি আমাকে একটু রাখেন। কত বড় ব্যবসায়ী ছিলেন খাজা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি। কিন্তু পীরের দরবারে প্রায় 12 বছর, মতান্তরে 18, কেউ বলেছেন 20 বছর, উনি প্রতিদিন লঙ্গরখানা রান্না করার জন্য পাহাড়ের উপর থেকে লাকড়ি কাঁধে করে করে এনেছেন আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি। আমরা মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের কত স্মার্ট স্মার্ট ছেলেরা, ঠিক কিনা জোরে বলেন না, মাদ্রাসায় এসে খিদমতে লেগে থাকে, মেহমানদারি করে, পশুর চামড়া টানে, কত কষ্ট করে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য। সারাদিন ছেলেগুলো বাইরে বাইরে খেদমতে থাকে, জুমার দিন গোটা দিন সকাল থেকে সন্ধ্যা। এটা আমাদের নতুন নয়, এটা এই সিলসিলার বৈশিষ্ট্য। সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, যিনি নিজে ব্যবসায়ী, পারিবারিকভাবে বড় ব্যবসায়ী ছিলেন, কোটি কোটি টাকা আল্লাহ ওনাকে দিয়েছেন রিজিক, হালাল রিজিক, কিন্তু উনি ওনার ব্যবসা, ওনার কাবিলিয়ত পীরের দরবারে দেখান নাই। উনি চাইলে বলতে পারতেন, আমার খাদেম তুমি গিয়ে লাকড়ি নিয়ে আসো পাহাড় থেকে। না, উনি বলছেন, আমার পীর মুর্শিদের দরবারের লাকড়ি যদি আমি কাঁধে নিতে পারি, এটা হবে আমার নসিব, এটা হবে আমার খুশনসিব। উনি 12টি বছর লাকড়ি টানতে টানতে ওনার কাঁধের মধ্যে, ওনার হাতের মধ্যে দাগ পড়ে গেছে। তো কেউ জিজ্ঞেস করতেছে, এগুলো কি, ইয়ে ক্যা হ্যায়? উনি বলছেন, ইয়ে বাজি কা মোহর হ্যায়, এটা হলো আমার পীর মুর্শিদের চিহ্ন। এই দাগ আমাকে কাল হাসরের মাঠে আল্লাহর দরবারে দাঁড় করাবে। আমরা মনে করি যে পীর মুর্শিদ মানে শুধু যাইয়া বিরিয়ানির প্যাকেট নিয়ে চলে যাওয়া। পীর মুর্শিদ হলো যার দরবারে আসার সাথে সাথে আপনি আপনার সমস্ত আমিত্বকে মিটিয়ে দিবেন। আপনার মধ্যে কোনো অহংকার থাকতে পারবে না, আপনার মধ্যে কোনো বাহাদুরি থাকতে পারবে না। আপনাকে পীর মুর্শিদ, আপনি এমএ পাস, আপনি বিএ পাস, আপনি ডিগ্রি পাস, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ব্যারিস্টার, সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস পাস করতে হলে সেটা হলো অহংকার মুক্ত হওয়া, তাকওয়া অর্জন করা, নিজেকে মাটির সাথে মিশিয়ে দেওয়া, বিলীন করে দেওয়া। এই লেভেলে পৌঁছতে হলে আপনাকে একজন হক্কানি আল্লাহর ওলির দরবারে যেতে হবে। খাজা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি একজন হাফেজে কোরআন, একজন মুমতাজুল মুহাদ্দিসিন, একজন ব্যবসায়ী, একজন মসজিদের প্রতিষ্ঠাতা, একজন দ্বীন প্রচারক, যিনি নিজে পীর হতে পারতেন। নিজে পীর প্রথমে হন নাই, আগে পীরের দরবারে গিয়ে মুরিদ হয়েছেন। এখান থেকে শিখেন পীর কেমনে হয়। উনি 12টি বছর গোলামি করেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি চাইলে বাবার দিক থেকেও পীর, মায়ের দিক থেকেও পীর, অথচ উনি খাজা উসমান হারুনির দরবারে গিয়ে 20টি বছর গোলামি করেছেন। আগে গোলাম হয়েছেন, পরে পীর হয়েছেন। খাজা চৌরবির দরবারে যাওয়ার পর, ওনার খিদমত করার পর বলে, হুজুর আমাকে এবার আপনি বলেন আমি কি করতে পারি। তখন পাকিস্তানের ওখানকার একটা বিশাল বড় জামে মসজিদে আল্লামা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি খেতাবতের দায়িত্ব নিতে চেয়েছিলেন, কিন্তু খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাবা তোমার দায়িত্ব এখানে না, তোমাকে আমি আরো এক জায়গায় পাঠাবো, যেখানে তোমাকে যেতে হবে। আল্লাহু আকবার। তুমি যাও, তুমি গিয়ে বার্মার রেঙ্গুনে চলে যাও। রেঙ্গুন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে কাজ শেষ করার পর হুজুর খাজা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহিকে খাজা চৌরবি পাঠিয়েছেন বার্মার রেঙ্গুনে। সেখানেও গিয়ে রেঙ্গুন কেন্দ্রীয় জামে মসজিদের খেতাবতের দায়িত্ব নিয়েছেন আল্লামা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রেঙ্গুন জামে মসজিদের মধ্যে নবীজির মিলাদুন নবীর প্রোগ্রাম শুরু করলেন। বহু বছর মিলাদুন নবীর সেই মঞ্চ রেঙ্গুনে ছিল। আমাদের চট্টগ্রামের কিছু
আশেকরা তখন ওয়াজ শোনার জন্য রেঙ্গুন গিয়েছেন। সেখানে আল্লামা গাজী শেরে বাংলাও ছিলেন। আল্লাহু আকবার। যাওয়ার পর সেখানে খবর পেলেন যে ইতনা বড় হাস্তি, আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখতেছেন মুক্তাদায়ে আলেমা পেশওয়ায়ে সালেকা। এমন এক জাতের সন্ধান পেলাম যিনি আলেমদের মুক্তাদা মানে আলেমদের লিডার, ইমাম, যিনি সালেকদেরও লিডার, ইমাম। ওনাকে তো আনতে হবে। আমাদের তৎকালীন সময়ের পীর ভাইয়েরা, আমাদের মুরব্বীরা ওনাকে বাংলাদেশে দাওয়াত দিলেন। বাংলাদেশে যখন দাওয়াত দেওয়া হলো, উনি বাংলাদেশে আসলেন। মাহফিলে আসার পর ওই বাঁশখালীর এক জায়গা শেখের খিল, সেখানে গিয়ে উনি প্রথম ওয়াজের মধ্যে যখন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এই আয়াত পড়লেন, এখানে আল্লাহ স্পষ্ট আদেশ করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, তোমরাও নবীর উপরে দরুদ পড়ো এবং নবীকে সালাম পেশ করো। এই আয়াত পড়ার পর উনি দেখলেন যে ওই মাহফিলের মানুষদের মধ্যে দরুদের কোনো চিহ্ন নাই, নবীজির প্রেমের কোনো চিহ্ন নাই। কারণ উনি জানেন যে এই দরুদ, এই আয়াত পড়ার সাথে সাথে আশেক মোহাব্বতের যারা আশেক, নবীর যারা প্রেমিক, যারা কোরআন বুঝে, যারা কোরআন পড়ে, যারা কোরআনের অনুবাদ জানে, যারা কোরআনের তাফসীর পড়ে, তারা অবশ্যই দরুদ শরীফ পড়া শুরু করবে। বসে হোক দাঁড়িয়ে হোক দরুদ তো পড়বেই, কারণ আল্লাহ বলতেছেন তুমি দরুদ পড়ো, সালাম দাও। কিন্তু উনি দেখলেন যে ওখানকার কোনো মানুষের মুখ দিয়ে দরুদ বের হয় নাই। তখন উনি চিন্তা করলেন ये बहुत बड़ा मुश्किल की बात है, यहाँ कोई लोग दरूद नहीं पढ़ा, मुझे एक मदरसा बनाना होगा ताकि लोग दरूद पढ़े और दरूद को पहचाने। তখনই উনি সিদ্ধান্ত নিলেন যে আমি দক্ষিণ আফ্রিকায় মাদ্রাসা মসজিদ বানিয়েছি, রেঙ্গুনে মসজিদ করেছি, এখন আমাকে চট্টগ্রামে এখানে শুধু মসজিদ করলে হবে না, এখানে করতে হবে মাদ্রাসা, ফ্যাক্টরি বানাতে হবে, ফ্যাক্টরি। আয় হায় হায় আল্লাহ আল্লাহ। তখন উনি যখন মনে মনে আশা করলেন সরকারে দো আলম নূরে মুজাসসম বায়সে কোনো মকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আপনারা আসলে ওলি আল্লাহর জীবনী শুনতেই আপনারা দেখছেন যে ফেসবুকের ভিডিওগুলো, ওলি আল্লাহ বলতে আপনারা দেখছেন ওই ওরসের নামে মেয়ে এনে নাচায়, এসব বাটপারি দেখেছেন। আসল অলিদের খবর আপনারা এখনো জানেন না, ঠিক কিনা কথা? এই কারণে আমাদের তরুণ প্রজন্মরা ওলি আল্লাহ বললেই দূরে চলে যেতে চায়, ওলি আল্লাহ বললে শিরিকের গন্ধ খোঁজে। দেখেন, দরুদ শরীফ পড়ে নাই বিদায়, শুধু দরুদ শরীফকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রতিষ্ঠিত রাখার জন্য আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন আমাকে মাদ্রাসা বানাতে হবে। খানকানা মাদ্রাসা, হ্যাঁ খানকার প্রয়োজন আছে। বাংলাদেশের প্রথম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যেই জিনিস কাজে লেগেছে সেটা হলো খানকা। খানকা থেকেই এই বাংলাদেশ ইসলামের আগমন। কিন্তু উনি ওই মুহূর্তে দেখলেন, উনি চাইলে বলতে পারতেন আগে আমি বাংলাদেশে এসে থাকার জন্য একটা রুম বানাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? আগে আমার থাকার জন্য, আমার বসার জন্য, আমার মুরিদ নিয়ে মজলিস করার জন্য একটা রুম বানাই, একটা ঘর বানাই, একটা আসন বানাই। ना, मुझे मदरसा बनाना होगा ताकि मुफस्सिर निकले, ताकि मुहद्दिस निकले, ताकि बड़ा बड़ा मुहक्किक निकले। तो हुजूर कहाँ बनाएंगे? मुझे सरकार दो आलम नूर मुजस्सम रहमतल लिल आलमीन मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने ख्वाब में एक जगह दिखा दिया। वो एक जगह है जहाँ शहर भी ना हो, गांव भी ना हो, मस्जिद भी हो, तालाब भी हो। उन्हें बोलें তোমরা কেউ জায়গা দেখাইলে হবে না। কেউ বলে হুজুর আমার এলাকায় এই জায়গাটা দিয়ে দিলাম, হুজুর বানান মাদ্রাসা, হুজুর এখানে বানাবো না। গোটা বাংলাদেশ ঘুরেছেন হুজুর, গোটা বাংলাদেশ ঘুরতে ঘুরতে এই জায়গা দেখায়, ইয়ে নেই হ্যাঁ, ইয়ে জায়গা দেখায়, ইয়ে নেই হ্যাঁ হুজুর, ইয়ে বহুত আচ্ছা জায়গা হ্যাঁ, ইয়ে নেই হ্যাঁ। হঠাৎ যখন চট্টগ্রাম, আল্লাহু আকবার, আমরা আমাদের গায়ের চামড়া সম্পূর্ণ খুলে যদি হুজুরের কদমে দিয়ে দিই, আমরা চট্টগ্রামবাসী এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আল্লাহে দাদা হুজুর কিবলা যদি চট্টগ্রামের ওই এলাকা পছন্দ না করতেন, আজ আমি জেরুল আবেদিন হতাম না।
আজ যুগের বড় বড় সুন্নিয়তের যে সমস্ত আকাবির, আজ গোটা বাংলাদেশে আহলে সুন্নতের যে আকাবির, মোহাম্মদপুর তৈয়বিয়া মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, এই মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ সব জায়গায় আজকে যারা সঠিক আকীদার প্রচার করছে, যুগের বড় বড় স্কলারদের জন্ম হতো না, আজ হয়তো আমরা ওই দলে থাকতাম যারা নবীকে গালি দেয়। আজ আমরা হক পেয়েছি। হুজুর এমন এক ওই জঙ্গল এলাকা ছিল, ওই নাজির পাড়া, গোটা একটা জঙ্গল, যেখানে কেউ যেত না। হুজুর ওখানে গিয়ে বলে, ये जगह मुझे दिखाई गई, এই জায়গাটাই আমাকে দেখানো হয়েছে, ইহা সে ইলম কি খুশবু আ রাহা है, এখান থেকে ইলমে দ্বীনের খুশবু আসতেছে, এখান থেকে হাদিসের খুশবু আসতেছে, এখান থেকে তাফসীরের খুশবু আসতেছে, এখান থেকে ইলমে ফিকার খুশবু আসতেছে। কেউ কল্পনা করে নাই, আশেপাশে মাইলকে মাইল কোনো ঘরবাড়ি ছিল না, একটা জঙ্গল। হুজুর বলছেন শহর বি না হো, গাঁও বি না হো, শহরও হবে না, গ্রামও হবে না, মসজিদ বি হো, তালাব বি হো, একটা মসজিদ হবে, একটা পুকুর থাকবে মসজিদে, ওই জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মসজিদ, পুকুর, তার পাশেই হুজুর বলেন ইহা পর মাদ্রাসা হোগা। তো হুজুর বললেন ইয়ে বড়া মাদ্রাসা বানানা হোগা। তো আঞ্জুমানের যারা দায়িত্ববান ছিলেন ওনারা কেউ বললেন হুজুর টিনের মাদ্রাসা বানাই, কেউ বললেন বেড়া দিয়ে বানাই, অর্থনৈতিক অসঙ্গতির কারণে। তখন হুজুর বললেন ইয়ে দীवार का মাদ্রাসা হোগা, এটা বিল্ডিং হবে। হুজুর ইতনা রুপিয়া কাহা সে মিলেগা? তখন হুজুর বললেন ইস জামিয়া में कौन रुपया देगा, कौन रुपया देगा, कौन यहाँ पर खिदमत करेगा, कौन यहाँ आएगा, कौन यहाँ जाएगा, सब मदीना वाला के साथ मेरा बातचीत हो गया। এই জামিয়াতে কে টাকা দেবে, কে খিদমত করবে, কে আসবে, কে যাবে, কে পড়বে, কে পড়াবে, সবকিছু কিয়ামত পর্যন্ত মদিনা ওয়ালা নবীর সাথে আমার ডিলিংস হয়ে গেছে, কথাবার্তা হয়ে গেছে। তোমরা চিন্তা করিও না, জামিয়া চলতে থাকবে, কেউ চালালেও চলবে, কেউ না চালালেও চলবে।